২০ বছর ৭ মাস পর ২৫ জানুয়ারি চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। পলো গ্রাউন্ড মাঠে বিএনপির এক সমাবেশে বক্তব্য রাখবেন। আর দেশকে নিয়ে তার পরিকল্পনা এবং বক্তব্য শুনে উজ্জীবিত হওয়ার পাশাপাশি নির্বাচনী মাঠে তার সুফল ঘরে তুলবে বিএনপি, এমনটাই আশা দলটির নেতাকর্মীদের। চট্টগ্রাম থেকে নাজিমউদ্দিনের ক্যামেরায় মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য রেখেছিলেন। এর ১৪ বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তার সন্তান তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে আগামী ২৫ জানুয়ারি। এদিন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ আয়োজন করা হচ্ছে পলো গ্রাউন্ড মাঠে। এতে যোগ দিতে দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রামে পা রাখবেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ও পলো গ্রাউন্ড মাঠের সমাবেশকে ঘিরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। ওনাকে বরণ করার জন্য সারা চট্টগ্রামবাসী কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছে। এটা তো নির্বাচনী প্রচারণা, এটা মহাসমাবেশের একটা রূপান্তরিত হবে। পলো গ্রাউন্ডে জায়গা ধরানোর ক্ষমতা হবে কিনা তাও সন্দেহ, আমরা এত লোকের সমাবেশ হবে। বিএনপি নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের আগমনে নির্বাচনে বিএনপির প্রচার প্রচারণায় গতি পাবে। সমাবেশ থেকে তারেক রহমান বিএনপির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে ধানের শীষের জন্য ভোট চাইবেন সাধারণ মানুষের কাছে। পাশাপাশি চট্টগ্রাম নিয়ে তার পরিকল্পনা তুলে ধরতে পারেন। গণতান্ত্রিক পরিবেশে তারেক রহমান তো বাড়তি পাওনা আমাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন উনি যেখানে যায় সেখানে মানুষের ঢল, সেখানে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের আনন্দ, এটাই তো গণতন্ত্র। চট্টগ্রামের প্রতি যা যা কিছু করার উনি বক্তব্যে বলবেন। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য জনসমাগমটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশের সর্বসাধারণের অংশগ্রহণে একটি ব্যতিক্রমধর্মী সমাবেশ হবে বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশবাসীর মধ্যে তার জনপ্রিয়তা, তার কথাগুলো এমনভাবে ট্র্যাকশন পাচ্ছে যে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। তো সেটার ভিত্তিতে আমরা এই জন্যই বলছি যেটা শুধু রাজনৈতিক জনসমাগম হবে না, এটা হবে বাংলাদেশের সর্বসাধারণের অংশগ্রহণের একটি জনসমাগম। সমাবেশে ১০ লাখ লোকের সমাগম হতে পারে বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। মৃন্ময় বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।